কৃষকদের জন্য বরাদ্দ সরকারি কৃষি সামগ্রী বন্টনকে কেন্দ্র করে সিউড়িতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। তিলপাড়া অঞ্চল প্রমুখ দোলন বীরবংশীর অভিযোগ, চাষিদের দেওয়ার জন্য পাওয়া কীটনাশক নিজ বাড়িতে রাখা হলে সিউড়ির 4 নম্বর মণ্ডল সভাপতি অভিজিৎ দাসের অনুগামীরা জোরপূর্বক তা কেড়ে নেওয়ার চেষ্টা করে এবং তাকে মারধর ও হেনস্থা করে। এ বিষয়ে নিজের নিরাপত্তা ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে তিনি পুলিশ ও নেতৃত্বদের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অন্যদিকে মণ্ডল সভাপতি অভিজিৎ দাস যাবতীয় অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেছেন। তিনি পাল্টা প্রশ্ন তুলেছেন, নির্দিষ্ট কমিটির বদলে সরকারি সামগ্রী কেন ব্যক্তিগত বাড়িতে মজুত রাখা হয়েছে এবং ঘটনার সময় দোলনবাবু বাড়িতেই উপস্থিত ছিলেন না। আজকে আমার বাড়িতে বিজেপির সব কার্যকর্তা তারা এসেছিলেন যে আমার যে চাষিদের জন্য যে মালটা দেওয়া হয়েছে তা ফর্মালিটি মেনটেন না করেই তারা জবরদস্তি এখান থেকে নিয়ে চলে যেতে চায়। যেসব কীটনাশক এসব যে মালপত্র কৃষি মান্ডি থেকে দেওয়া হয়েছিল চাষিদেরকে দেওয়ার জন্য পুরো টিম এসছে। মণ্ডল সভাপতি অভিজিৎ দাসের টিম। কখন এসেছিল তারা 12টা 12:30 নাগাদ। দলের নির্দেশের বাইরে চলছে নিশ্চয়ই তারা দলের নির্দেশকে অমান্য করছে। তারা কি বলে? আমি একজন অঞ্চল প্রমুখ, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল মালকোটা চাষিদেরকে দিয়ে দেওয়ার জন্য। আমাকে কাল মারধর করেছিল শ্রীকান্ত চক্রবর্তী, বিজেপি। তাদের দাবি সেটা তারাই বলতে পারবেন। লাগাতার আমি আমার বুথে বাড়ি সার্ভে করার পর যখন আমি পঞ্চায়েত অফিসে ঢুকি, আমার কিছু বলার কোনো অপশনই নাই। ডাইরেক্ট আমাকে হিট করে এবং শ্রীকান্ত চক্রবর্তী তিনি 94 নম্বরে বুথ সভাপতি এবং নিজেকে বলে যে আমি অঞ্চলে বিরোধী দলনেতা। ঢোকার পর কিল ঘুষি মার অকথ্য গালাগালাজ শুরু করে। আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি জানিয়েছি, জেলা সভাপতিকে জানানো হয়েছে এবং আমি কালকে একটা জিডিও করেছি, থানাতে জানিয়েছি। সেটা তিনিই বলতে পারবেন ব্যক্তিগত তার কি। এটা মণ্ডল সভাপতির নির্দেশে চলছে। 22শে জুলাই যে আমার উপর হামলা হয়েছিল মণ্ডল সভাপতি করেছিলেন, সেই পরিপ্রেক্ষিতে সিসিটিভি ক্যামেরার যে ফুটেজটা সংগ্রহ করার জন্য আমি বিডিও সাহেবকে একটা চিঠি করেছিলাম, যাতে আমার পরে যাতে আমার কোনো রকম না হয়, আইনি সহায়তা পায় তার জন্য। মণ্ডল সভাপতি অভিজিৎ দাস, ওর নির্দেশে এনারা চলছেন এবং বারবার আমার উপর হামলা হচ্ছে। আমি সংগঠনের একজন কার্যকর্তা, আমাকে দল যেভাবে নির্দেশ দেয় আমি সেইভাবেই কাজকর্ম করি, সেটা তাদের পছন্দ নয়। তার জন্য বারবার আমার উপর হামলা হচ্ছে। প্রায় আমার উপর 3-4 বার হয়ে গেল। অসুরক্ষিত মনে করছি। আমাকে যখন তখন তারা মার্ডারও করে দিতে পারে। মণ্ডল সভাপতির নেতৃত্বে যারা টিম ওয়ার্ক করছেন বিজেপি। আমি চাইছি মণ্ডল সভাপতি অপসারণ হোক। আমার নাম দোলন বীরবংশী, 4 মণ্ডল, তিলপাড়া অঞ্চল প্রমুখ। হ্যাঁ, আমি বাড়িতে কামালপুরে রাখা আছে। হ্যাঁ, এইখান থেকে মাস্টার রোল করার পর আমি মালটা চাষিদেরকে হ্যান্ড ওভার করে দিচ্ছি। এইটা করার জন্য আপনাকে মারতে হবে? হ্যাঁ, ঠিক আছে। একটা রুমে। আপনার নাম? আমার নাম দোলন বীরবংশী, আপনি 4 মণ্ডল, তিলপাড়া অঞ্চল প্রমুখ। গতকাল তো আমার সঙ্গে অঞ্চল প্রমুখের দেখাই হয়। আর গতকাল তো এমনিতেই আমার পার্টির প্রোগ্রাম ছিল, আমি তো সেই প্রোগ্রামেই ব্যস্ত ছিলাম। আর কিন্তু আমার সঙ্গে অঞ্চল প্রমুখের দেখাই হয়নি, তাই মানটা করলাম কখনো তো। আপনি যে বাড়িতে রয়েছেন সেখানে গিয়ে আপনি বলেন যে তাকে দিয়ে দেওয়ার জন্য
আমি তো আজকে সকাল থেকে তো ছিলাম ব্লকের প্রোগ্রামে। ব্লকে সরকারের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রাখি বন্ধন উৎসব চলছিল, সেই উৎসবে আমি 12:30 অব্দি ওখানেই এনগেজ ছিলাম। তো তারপরে আমি তো গেলে পরে ওদের কাছে নিশ্চয়ই কোনো প্রমাণ থাকবে। আর আমি ওখান থেকে পার্টি অফিসে এসেছি, পার্টি অফিসে এসে জেলা সভাপতির সঙ্গে রাখি বন্ধন করেছি, তারপর আরও অফিসের যারা স্টাফ ছিল তাদের সঙ্গে রাখি বন্ধন করেছি। তো আমি গেলাম কখন ওর বাড়িতে, আর ওকে মারলাম কখন। অভিযোগ কী কারণে জানাচ্ছি এখন তো সেটা বলা মুশকিল, কার কী অভিসন্ধি আছে সেটা তো বলা মুশকিল। কারণ আমাদের পার্টিতে যে কোনো জিনিস হয় পার্টির নিয়ম নীতি মেনে হয়। এবার আমাদের পার্টিতে বিভিন্ন মোর্চা আছে, যেমন এই চাষের জিনিসগুলো সাধারণত কিষাণ মোর্চা বা আমাদের যারা আমরা আত্মার কমিটিতে যারা মেম্বারটিকে রেখেছি বা কৃষি কমিটিতে মেম্বারকে রেখেছি, তারাই সাধারণত এগুলো দেখাশোনা করে। আগেও 3বার মাল দেওয়া হচ্ছে এই অফিস থেকে, একবারও কোনো সমস্যা হয়নি। এবার এই মাল ওর ঘরে কীভাবে পৌঁছালো, কী করে পৌঁছালো, সেটা আমি মণ্ডল সভাপতি হয়েও আমার সম্পূর্ণ অজানা। এই মালটা অঞ্চল প্রমুখের ঘরে থাকা উচিত নয়, কী করে গেল আমার পক্ষে বলা সম্ভব নয়। আর যারা আত্মা কমিটি বা আমাদের কৃষি কমিটির মেম্বার আছে বা কিষাণ মোর্চার সভাপতি আছে, তাদের ঘরে যদি মালটা থাকতো ডিস্ট্রিবিউট করতে 1-2 দিন দেরি হচ্ছে সেটা বোঝা যেত, কিন্তু ওর কাছে অব্দি মালটা কী করে পৌঁছালো এটা আমার সম্পূর্ণ অজানা। কারণ এই একটা অঞ্চল নয়, তো আমার মণ্ডলে আরও 3টে অঞ্চল আছে, এটা বাদ দিয়েও আলুন্দা আছে, খটঙ্গা আছে, নগরী আছে, কোথাও কোনো প্রবলেম হলো না। ওখানে আত্মা কমিটির যারা মেম্বার আছে বা কৃষি কমিটির যারা মেম্বার আছে, তাদের হাতেই এই কৃষিজাত যা প্রোডাক্ট আছে সেগুলো পৌঁছে গেছে, অতএব সেই সব এলাকায় কোথাও কোনো প্রবলেম হয়নি। কিন্তু এই এলাকাটায় আমি নিজেই অবাক যে এই জিনিস ওর হাতে পৌঁছানোর কথা ছিল না, কী করে পৌঁছালো। এবার কথাটা হচ্ছে মাস্টার রোল তৈরি কারা করবে? মাস্টার রোল তৈরি করবে, আমাদের তো সব কাজের জন্য আলাদা আলাদা কমিটি আছে বা আলাদা আলাদা তার উইং আছে, তারা সেগুলো দেখাশোনা করবে। আমাদের সাধারণত আমরা ওই আত্মার কমিটি, কৃষি কমিটি এগুলো বা কিষাণ মোর্চা গঠন করে দেওয়ার পরে তাদের ওপরেই এই দায়িত্ব, চাষের জিনিসগুলোর দায়িত্ব বর্তায়। তো তাদেরই দেখার কথা। এবার আমি তো বুঝতে পারছি না মাস্টার রোল বা জিনিসপত্র ওর হাতে কী করে পৌঁছানো। হ্যাঁ, সেবার আমার দলের এবং আমারই নিয়োগ করা অঞ্চল প্রমুখ। আসলে আমাদের অন্যান্য জেলায় পশ্চিমবঙ্গের সাংগঠনিক যে রাজ্য আছে সেখানে অন্যান্য যা জেলা আছে সেসব ম্যাক্সিমাম জেলায় আমাদের সাংগঠনিক কোনো পদ অঞ্চল প্রমুখগুলো নেই, কিন্তু আমাদের কাজের সুবিধার্থে আমাদের জেলা ঠিক করেছে প্রমুখের পদটা রাখবে। তো সেহেতু আমাদেরকে তখন বলেছিল যে পার্টির প্রমুখ নিয়োগ করতে, তো আমরা সেইভাবে প্রমুখ নিয়োগ করেছিলাম। কিন্তু অন্যান্য জেলায় আপনারা খোঁজ নিয়ে দেখতে পারবেন যে সাধারণত অনেক জেলাতেই এই প্রমুখ পদটা, অঞ্চল প্রমুখ পদটা নেই হয়। কারণ আমাদের পার্টির সাংগঠনিক পদ বুথ সভাপতির উপরে শক্তিকেন্দ্র প্রমুখ, তার উপরে মণ্ডল কমিটি, তার উপরে জেলা কমিটি, তার উপরে রাজ্য কমিটি বা একদম ওপরে জাতীয় কমিটি। আমি আমার উচ্চ নেতৃত্বকে জানিয়েছি এবং আগেও বিভিন্ন রকম ঘটনা যাই হয়েছে জেলা নেতৃত্বের গোচরে আছে, আমরা পার্টির ওপর ছেড়ে দিচ্ছি। পার্টির সিদ্ধান্ত যা জেলা নেতৃত্বের সিদ্ধান্ত নেবেন সেটাই আমরা মাথা পেতে নেবো, বা এটার সঠিক তদন্ত করে জেলা নেতৃত্ব যেটা ভালো বুঝবেন সেটা করবে। অভিজিৎ দাস, মণ্ডল সভাপতি, 4 নম্বর মণ্ডল, সেটি 1 নম্বর।